জয় নিত্যনাথ শিবাম গোস্বামী জয় চালু করে দিদা। হ্যাঁ, হরে কৃষ্ণ। যাই হোক, শাস্ত্রে বলেছে যে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্রের সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তা আমরা সেই সাধু সঙ্গ করার জন্য আজকে বাড়ির গৃহকর্তা আহ্বান করেছে। এটা মঙ্গলজনক বিষয়, কেননা কারো জীবনের কোনো ঠিক নাই। বসিরাতে ভজ ভাই চৈতন্য নিতাই, চৈতন্য মহাপ্রভু বলেছে, কে যে কখন এই জগৎ ছেড়ে চলে যাবে কোনো সিকিউরিটি নেই। আমরা তো অনেক আশা নিয়ে বসে থাকি। বাড়ি একতলা আছে, দোতলা করবো, তিনতলা থেকে চারতলা হবে, কিন্তু আমরা ওই আশার মধ্য থেকে এখান থেকে ভগবান বিদায় দিয়ে দেয়। এই জন্য বলেছেন, যা কিছু আমরা কর্ম করব সেটা ভগবানকে উদ্দেশ্য করেই করানো হয়। এই সংসার আগে ছিল, এখনো আছে, পরেও থাকবে, কিন্তু আমাদের টাইম হলে যেতে হবে। আজকে যে বাড়ি গৃহকর্তা যে উপলক্ষে অনুষ্ঠান করছে সেটা হচ্ছে অন্নপ্রাশন। অন্নপ্রাশন অর্থাৎ সন্তানের মুখে প্রসাদ দান করা। তাহলে ভগবানকে নিবেদন করলে প্রসাদ হয়, আর ওটাকে যখন বৈষ্ণব আস্বাদন করে মহাপ্রসাদ। মানে মহা মানে তার কোনো তুলনা আর হয় না। তাহলে এই যে মহাপ্রসাদ বৈষ্ণব সেবন করলে হয়ে যায়। তো বৈষ্ণব, পরম বৈষ্ণব কে? স্বয়ং ভোলানাথ। স্বয়ং ভোলানাথের আর নাম কিন্তু মৃত্যুঞ্জয়। 3 যুগে তার মৃত্যু হয়, সত্য, তেতা, দাপর। 3 যুগে মৃত্যু হলো না, কিন্তু কলি যুগে তিনি রূপ পরিবর্তন করলেন। ভগবানের মৃত্যু হয়েছে 25 বছরে, জরাবাদের তীরে তিনি দেহ রেখেছেন, কিন্তু ভোলানাথের মৃত্যু হলো না। এই জন্য ভোলানাথের আরেক নাম হলো মৃত্যুঞ্জয়। এই যে আজকে প্রসাদ সন্তানের মুখে দেওয়া হবে, এরপরে কি প্রসাদ আর খাবে? এরপরে প্রসাদ হবে না, অন্য জিনিস হবে। এই জন্য প্রসাদ দিয়ে সন্তানের মঙ্গল কামনা করতে হবে। এই জন্য প্রসাদ খেলে জীবের চিত্ত শুদ্ধি হয় এবং ভক্তি উদয় হয়। আমাদের বাঙালি সমাজে, মহাপ্রভু তো বাঙালির ঘরে এসেছে, অন্য সমাজে কিন্তু ভক্তি নাই, বাঙালির ভক্তি আছে। কেন? বাঙালির মায়েরা যদি সাধন ভজন ভগবানের নাম নাও করে, সন্ধ্যাবেলা ওই সন্ধ্যা প্রদীপটা দেয়, প্রণামটা করে। তাহলে গর্ভ অবস্থায় আমরা মাতৃ গর্ভের থেকে শিখে গেছি প্রণামটা, কিন্তু প্রণামটা একটু হাফ হয়ে গেছে। করজোর করে প্রণামটাকে বাদ দিয়ে আমরা হাফ করে গেছি, শর্টকাট, যা যুগের পরিস্থিতি হিসাবে। তাই জন্য প্রণামটা যে কোনো কুলে আমাদের জন্ম হোক না কেন, কি বলো, ভগবতীর মতো ভক্তি যদি আমার না থাকে তাহলে বিশ্বাস আসবে না। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, এই তিনটি যার কাছে আছে তার কাছে ভগবান আছে। আর এই তিনটা যার কাছে নাই, ভগবান দূরে আছে। তাহলে ভগবান তিনি সর্ব জায়গায় বিরাজমান করেন, আমরা তাকে ডাকতে পারি না। ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, ভগবানকে ডাকতে গেলে নির্জনে নীরবে ডাকতে হবে। ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে গেলে নির্জনে নয়ন জলে ডাকতে হয়।
এই জন্য আমাদের গৌরীয় মঠে দেখবেন প্রত্যেকে আচার্যরে ভজন করে যাচ্ছে, ওরা ভজন করে গেছে নীরবে, ওখানে কেউ থাকবে না, একমাত্র স্বয়ং ভগবানের সঙ্গে তারা একমাত্র হরিনাম। যেমন ঠাকুর হরিদাস করেছে, তারপরে জগাই মাতায়, জগাই মাতা তো পাপই ছিল, এদের মতো তো এই জগতে কেউ পাপ করেনি। ওই সব খবর গিয়ে পৌঁছায় যমরাজের কাছে ওই জগাই মাতারই। আর যমরাজ বলে, আরে আরো খবর শুনি না, ওই জগাই মাতা প্রতিদিন এত পাপ করে। হ্যাঁ, জগাই মাতা যে এত অত্যাচার অন্যায় করছে, কিন্তু অবশেষে মহাপ্রভু এসে তাকে পাপ থেকে মুক্ত করলো। যমরাজ এসেছিল খাতাপত্র নিয়ে, একই নামের মহিমা, এক মুহূর্তের মধ্যে পাপ বিনাশ হয়ে গেল। তাহলে এই যে আমাদের লোহা আর চুম্বক, আচ্ছা কাকে টানে? চুম্বক লোহাকে টানে। পরস্পরে একটা লোহার চুম্বক ধরবে, ওই চুম্বকটা কিন্তু লোহাটাকে টানতেছে। আচ্ছা যদি ওই চুম্বকের মধ্যে কাদা লাগিয়ে দেওয়া যায়, এবার ধরেন তো টানে কিনা? টানবে? কাদা সরিয়ে দিতে হবে। ভগবান আমাদের চুম্বক, এই জন্য আমাদের বিষয় বাসনা দিয়ে ভর্তি, এই জন্য ভগবানের কাছে আমরা কানেকশন হতে পারি না। এই কামনা বাসনা, বাড়ি করব, গাড়ি করব, বড়লোক হব, এই যে কামনা বাসনা যত বাড়বে ভগবান তত দূরে সরে যাবে। বৃন্দাবন গিয়ে জমিদারের বাড়ি দেখেছিলেন মন্দির, শেঠ জগৎ শেঠের মন্দির, লালা জমিদারের মন্দির, যারা যারা গিয়েছেন দর্শন করেছেন। ওখানে একটা সোনার তাল গাছ আছে, স্তম্ভ, ওটা কে দিয়েছিলেন? ওটা জগৎ শেঠের মা দান করেছিলেন, রাধা মাধব। কারণ সময় বেশি নেই, ওই রাধা মাধবকে দান করেছিলেন কি করে? ওই জগৎ শেঠের কোন সন্তান আদি ছিল না, যখন অনেক ঠাকুরের মানুষ করে, কামনা করে, কিন্তু বাচ্চা সন্তান হয় না। তো একদিন রাধা মাধবের কাছেই ওর মা গিয়ে প্রার্থনা করছে, হে রাধা মাধব, তুমি যদি আমার ছেলে, আমার বউকে একটা সন্তান দাও, তা আমি তোমাকে একটা সোনার তাল দেব। এবার রাধা মাধব কৃপা করে একটা সন্তান দিয়েছে। এবার এই সন্তানটি ধীরে ধীরে বড় হয়। একদিন ওই জগৎ শেঠের মা জগৎ শেঠকে বলে, জগৎ শেঠ, এই যে সন্তানটি যে বড় হচ্ছে, এটা কিন্তু রাধা মাধবের মানুষ, আমার সন্তান, কারণ আমি তার কাছে মানুষ করেছি, রাধা মাধব কৃপা করে দিয়েছে। তা আমি কিন্তু তার কাছে একটা প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছি, তাকে একটা সোনার তাল গাছ দিতে হবে। এই কথা শুনে জগৎ শেঠ মাথায় হাত দিল, সর্বনাশ, একটা সোনার তাল দিয়েছে, 2-1 কেজি সোনায় লাগে না। মা, তুমি বুড়ো হয়ে গেছো, কখন কি বলে ফেলছো, যাক তুমি এক কাজ করো, বৃন্দাবনে গিয়ে আমি কিছু টাকা দিচ্ছি, একটা বৈষ্ণব সেবা দিয়ে কিছু দান করো। তখন জগৎ শেঠের মা বুঝলেন যে আমার ছেলে আমাকে দেবে না। ঠিক আছে বাবা, তুই যখন আমাকে তাল গাছ দিবি না, তা ঠিক আছে, আমি কালকে বৃন্দাবনে যাচ্ছি, রাধা মাধবকে গিয়ে বলবো, হে রাধা মাধব, আমি তোমার কাছে যা প্রার্থনা করেছি তুমি পূরণ করেছো, কিন্তু তোমার মনস্কামনা আমি পূর্ণ করতে পারলাম না, তা তোমার কাছে আমি ঋণী থাকতে পারবো না, তুমি যে ধন দিয়েছো সেটা ফিরিয়ে দাও। এই কথা শুনে জগৎ শেঠ বললেন, মা তুমি এই কথা বলবে, কেননা একমাত্র আমার ছেলেই সম্ভব। যাও, এই চাবি দিয়ে দিলাম, যত সোনা লাগে তুমি দিয়ে দাও। এই জগৎ শেঠের মা তাল গাছ দিয়ে দিলেন রাধা মাধবকে। এবার আর এক জমিদার লালা বাবু, উনিও জমিদার। এখন এই জগৎ শেঠের নাম জগৎ ভরে সবাই জগৎ শেঠের নাম জমিদার। লালা বাবু চিন্তা করলো, আচ্ছা ওর নাম সবাই করে, আমার নাম তো কেউ করে না, আরে আমিও তো জমিদার,
ঠিক আছে, ওই ওর মন্দিরের পাশে আমাকে জায়গা নিতে হবে, আমিও একটা মন্দির দেব, তখন আমার নাম হবে যে এটা লালার মন্দির, পাশাপাশি আছে না বৃন্দাবনে। এবার কি করলেন, পাশের জায়গাটা কিনে নিলেন। এখন জগৎ চিন্তা করছে, আচ্ছা আমার মন্দিরের পাশের জায়গা আমি নেব, কত টাকা লাগে আমি নেব, কিন্তু অন্য কাউকে আমি এখানে স্থান দেব না। আর ইনিও বলছে না, আমি যখন কিনে নিয়েছি আমি দেব না, আমি মন্দির করব। দুইজনে ঝগড়া লেগে গেল। এই ঝগড়াতে কি হলো, মামলা হয়ে গেল। এবার কেস চলছে। আর এই লালা বাবু তিনি এই জমিদারি নামটার জন্য দিন রাত পরিশ্রম করছে। তার একটা কন্যা ছিল ছোট্ট, 12 বছর বয়স। ওই কন্যাটা কিন্তু সবসময় বাবাকে ডাকে, আর বাবাও তাকে আদর স্নেহ ভালোবাসা দেয়। তা ওই চাকরদের নিয়ে মাঠে কাজ করতে গিয়েছে। সকালবেলা গিয়েছে, সারাদিন কাজ করছে, মাথার ঘাম পায়ে পড়ছে, ঘাম উঠতেছে, তবু এত পরিশ্রম করছে। তো ওর যে মেয়েটা রান্না করে অপেক্ষা করছে, বাবা কেন আসতেছে না, দুপুর বেলা আসলো না, দেখি তো বাবা কত দূরে আছে। ওই মেয়েটা বাইরে বেরিয়ে ডাকছে, বাবা বাবা তুমি বাড়িতে ফিরবে না বাবা, তুমি একবার চেয়ে দেখো তো, তোমার যে বেলা বয়ে যাচ্ছে, তোমার যে বেলা ডুবে গেল। এই কথা শুনে লালা জমিদার থমকে উঠলেন। মেয়েটা আমাকে কি বললো, আমার বেলা চলে যাচ্ছে, সত্যি তো, আমি আজকে ধনের নেশায় পাগল হয়ে গেছি। মেয়েটা আমার জ্ঞানীরাও জ্বলিয়ে দিল। সে এই কথা শুনে মন খারাপ করে বাড়িতে ফিরলেন। বাড়িতে যেই ঢুকলেন, মেয়েটা তাকে বলছে, বাবা আজকে তোমার মন খারাপ কেন, তোমাকে কেউ কোনো কিছু বলেছে? আমি তো তোমার কোনোদিন মন খারাপ দেখি না। তখন মেয়ের কথা শুনে লালা বাবু বলছে, মা কেউ কোনো কিছু বলেনি, কিন্তু আমার মনে একটা দুঃখ, তুমি আমাকে জ্ঞানের আলো জ্বলে দিলি মা। আমি এতদিন ধনের বিষয়ে পাগল ছিলাম, আমার যে বেলা বয়ে যাচ্ছে এটা আমি জানি না। তুই আমার মেয়ে নইস, তুই আমার পূর্বজন্মে বোধহয় মা ছিলি, আজকে আমাকে জ্ঞানের আলো জ্বলে দিলে রে মা। আমি আর এই ধন টাকা পয়সা চাই না, এই জমিদারি আর চাই না। যেখানে গেলে পারমার্থিক জগতের ধন পাবো, আমি সেই জায়গায় চলে যাব। মেয়ের কথায় লালা জমিদারি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামীর চরণে আশ্রয় গ্রহণ করলেন। সনাতন গোস্বামীর চরণে আশ্রয় গ্রহণ করে প্রণাম করে বলছে, গুরুদেব আমাকে দীক্ষা দাও। সনাতন গোস্বামী বলছে, কাঁদিস না, আমিও হোসেন সাহেবের মন্ত্রিত্ব ছিলাম। যেদিন থেকে গৌর চরণে প্রাণ শুকেছি, সেদিন থেকে আমি মন্ত্রিত্ব ছেড়ে বৃন্দাবনে চলে এসেছি। নিতাই গৌর মানন্দের হরি হরি। চিন্তা করিস না, আমি তোমাকে দীক্ষা দিব। সনাতন গোস্বামী দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে বলছে, বাবা তোমাকে যে আমি দীক্ষা দিলাম, গুরু যে দক্ষিণা দিতে হয়। তখন লালা বলছে, গুরুদেব আমি বাড়ি থেকে যে এমন আবেগে চলে আসছি, কোনো কিছু নিয়ে আসে, যদি তোমাকে কিছু দিতে হয় তাহলে আবার আমাকে বাড়ি যেতে হয়, জমিদারের বাড়ি। তখন গুরুদেব বলল, না তোমাকে আর যেতে হবে না, এই যে আমি ভিক্ষার ঝুলি দিলাম তোমাকে, যাও গুরুদেব আসি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে গুরু দক্ষিণা দাও। আজকে গুরুর আদেশে, গুরু বাক্য পালন করার জন্য লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এক ব্রজবাসী দুয়ারে গিয়ে চিৎকার করে বলছে, ভিক্ষাং দেহি
কে আছো মা বাড়িতে? ওখানকার গরিব ব্রজবাসীরা সাধারণ ভিখারি মনে করে ভিক্ষার পাত্র নিয়ে যেই আঙ্গিনায় বেরিয়েছে। লালাকে তো সবাই চেনে, জমিদার। ওই জমিদারকে ঘাড়ে ভিক্ষার ঝুলি দেখে কাঁদতে কাঁদতে হাতের ভিক্ষার পাত্র মাটিতে পড়ে যায়। জমিদার বাবু, আপনি ভিক্ষার ঝুলি নিয়ে আমার গরিব ব্রজবাসী দুয়ারে এসেছে, কিসের জন্য এসেছে? আপনার তো সব আছে। তখন লালা বলছে, মা, আমার বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, দৌলত আছে, মান আছে, সম্মান আছে, কিন্তু আমার কৃষ্ণ ভক্তি নাই মা। তাই আমি গুরুচরণ আশ্রয় গ্রহণ করেছি। আপনারা কৃপা করে এক মুষ্টি ভিক্ষা দেন। এই ভিক্ষা দিয়ে আমি গুরুর চরণে দান করে কৃষ্ণ ভক্তি লাভ করব। তোমরা আমায় এই ভিক্ষা দাও গো মরে, যেন কৃষ্ণ ভক্তি আমার ভাগ্যে ঘটে। তোমরা আমায় এই ভিক্ষা দাও মরে। ভিক্ষা নিয়ে ব্রজবাসী দুয়ারে দুয়ারে ভিক্ষা করে গুরুর চরণে গিয়ে সবে দিয়ে বলছি, গুরুদেব ভিক্ষা নিয়ে আসলাম। লালা, তুই সবার বাড়ি গিয়েছিস? গুরুদেব একজনের বাড়ি যায়নি। কে? জগৎশেঠ। তোর গুরু সেবা হবে না। এই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে তোর যদি অহংকার থেকে যায়, তোর গুরু দক্ষিণা আমি গ্রহণ করতে পারবো না। তুমি চলে যাও জমিদারের বাড়িতে, আমি গ্রহণ করব না। তখন গুরুদেবের চরণে পড়ে বলছে, গুরুদেব, আমি নাই ভুল করেছি, বলো আমাকে কি করতে হবে। গুরুদেব বলছে, ওই জগৎশেঠের বাড়ি থেকে তোমাকে ভিক্ষা আনতে পারবে। গুরুদেব আদর্শ পালন করার জন্য সব ত্যাগ করে আজকে ভিক্ষার ঝুলি নিয়ে যার সঙ্গে ঝগড়া হয়েছিল, যার সঙ্গে মামলা চলেছিল, তার বাড়িতে ভিক্ষা আনার জন্য যাচ্ছে। যেই গেটের সামনে গিয়েছে, জগৎশেঠের যে দারোয়া দেখছে লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আসছে, দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দিয়ে চিৎকার করে জগৎশেঠকে ডাকছে, জগৎশেঠকে, হুজুর, হুজুর, আজকে তোমার বাড়িতে লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা করার জন্য আসছে, আমি কি ভিক্ষা দিয়ে দিব? সে তো তলা থেকে বলছে, না রে না, যে লালা জমিদার আজকে আমার বাড়িতে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে আসছে, আমি কি তোর হাতে দিতে পারি রে? আমি নিজেই যাবো তাকে ভিক্ষা দিতে। এতদিন দোতলায় দোতলায় ঘুরিলাম, নিচে না নামলে জানা যায় না। না, আমি নিজেই যাচ্ছি। ভিক্ষার ঝুলে নিয়ে দুয়ারে দাঁড়িয়ে আছে। জগৎশেঠ দোতলা থেকে নেমে রত্ন ভান্ডারে গেলেন। রত্ন ভান্ডারে গিয়ে সোনার মোহর দেখছে, এটা দেখছে, সেটা দেখছে, সব লালার আছে। তখন মনে মনে অনুতপ্ত হয়ে বাবুর নামে কিসের জমিদার, আজকে আমার বাড়িতে এমন একজন অতিথি এসেছে, তাকে ভিক্ষা দেওয়ার মতো কোনো বস্তু নাই। সব তছনছ করে একটা সোনার মোহর নিয়ে হাতে নিয়ে লালা দরজায় দাঁড়িয়ে আছে। জগৎশেঠ হাতে মোহরটি নিয়ে গলে বস্ত্র দিয়ে ভিক্ষে দেওয়ার জন্য যাচ্ছে। হাজার হাজার মানুষ দর্শন করছে যে লালার সঙ্গে জমিদার জগৎশেঠের মামলা চলছে। আজকে দুই জমিদার একত্র হয়েছে,
একজন ভিক্ষার জন্য দাঁড়িয়ে আছে আর একজন ভিক্ষা দেওয়ার জন্য যাচ্ছে। দুইজন দুইজনকে দিকে কাঁদতে লাগবে। কাঁদতে কাঁদতে বলছে, আয় ভাই আমার তুমি কাছে আয় ভাই, বলি আয় ভাই আমার তুমি কাছে আয় ভাই, বলি কতদিন হতে তোমার সঙ্গ সারা, বলি আয় ভাই আমার কাছে আয় ভাই, বলি কতদিন হতে তোমার সঙ্গ সারা, বলি আয় ভাই আমার কাছে আয় ভাই। দুইজন দুজনকে দেখে কাঁদতে লাগলে। জগৎসের সোনার মোহরটি লালার হাতে দিলেন। ভাই আমার দিবার মতো কোনো বস্তু নয়, তুমি এইটুকু নিয়ে নাও। লালা ঝুলিটা ফিরে নিলেন না। ভাই এইরকম মোহর আমার অনেক আছে বাড়িতে, এই মোহর দিয়ে আমার গুরু সেবা হবে না। তুমি যদি পারো একটু চাল ভিক্ষা দিও, যাতে আমার গুরু সেবা হয়। এটা দেখে জগৎসেন বললেন, ভাই যে সোনার মোহর পেলে মানুষ পাগল হয়ে যায়, আজ তুই কি ধন পেয়েছিস ভাইরে, তোর কাছে আজ সোনার মোহর তুচ্ছ হয়ে গেল। লালা বলছে, ভাই নিবি, এই ধন নিবি, এই জমিদারি পোশাক ছেড়ে দে। জমিদারি পোশাক ছেড়ে দিয়ে এই সাদা ধুতি পরে তুই আমার কাছে আয়। দুই ভাই মিলে আমরা গুরুর চরণ আশ্রয় গ্রহণ করে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করব। এই লালা জমিদারের কথা শুনে জগৎসেন জমিদারি পোশাক ত্যাগ করে জমিদারের গেট পার হয়ে দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে যাচ্ছে গুরুদেবের কাছে। আর বলছে, আমায় চিরকাঙ্গাল করে দাও আমারে দয়াল হরি হে, চিরকাঙ্গাল করে দাও আমারে, চাই না আমি ধনী হতে, চাই না কুলমানো, জন্মে জন্মে পাই যেন চরণ তোমার, দয়াল হে আমায় চিরকাঙ্গাল করে দাও আমারে। দুইজন জগৎসেন লালা বাবু দুজনে ঘাড় মিলিয়ে যাচ্ছে গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে প্রণাম করে বলছে, যে গুরুদেব তুমি যে ভিক্ষা চেয়েছিলে, এই যে আমি ভিক্ষা এনে দিলাম। গুরুদেব তার মাথায় হাত দিয়ে বলছি, বাবা
তোর জনম ধন্য। তোমাকে ভিক্ষা আনতে বললাম, আজ থেকে তুই তাকে সেই জমিদার ছেড়ে তাকে এই পথে নিয়ে আসলি, তোর জনম ধন্য। এই জন্য আমাদের সাধু সঙ্গ করা অনেক সিদ্ধান্ত দিয়েছে। সাধু সঙ্গ করলে একজনের জন্য তিনজন আসে, তিনজনের জন্য দশজন এসে যায়। এই জন্য সঙ্গ করতে হবে সাধু সঙ্গ। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্রে সাধু সঙ্গে আমাদের সর্বসিদ্ধি হয়। তারা লালা জবরশের জমিদারি ছেড়ে দিয়ে তারা এই পথে এসেছে। এই পথ ছাড়া জীবের আর কোনো গতি নাই। চৈতন্য মহাপ্রভু হরিনাম এনেছে জীবকে ভেলকি দেখানোর জন্য নয়, জীবের চেতনাকে জাগ্রত করার জন্য। তোমরা আর ঘুমিয়ে থেকো না, মানুষের কখন মৃত্যু হবে এটা কেউ জানে না। এই জন্য তোমরা নিরন্তর আমাকে স্মরণ করো। এই নাম নিতে কোনো বাধা নিয়ম নিষেধ করেনি, নেই, সব জায়গায় স্মরণ করতে পারবে। তাই জন্য কলিতে সহজ কথা দিয়েছেন। কলিযুগে কেবলমাত্র যেমন গীতায় 18,000 শ্লোক আছে, এই 18,000 শ্লোক পড়েও ওই সার মূল মন্ত্র এসে যায় হরিনাম করো। 18,000 শ্লোক পড়ছো, তবু ওই সার মন্ত্র হরিনাম, হরিনামেই কেবল সার। কলিযুগে অন্য কোন ধর্ম করিলে নাই হবে পার। নিতাই গৌরবানন্দে হরি হরি। যা বিদিকে ভরে গেছে বাচ্চা কলমন্ত্র বৎসন্তি পাশন দিবেচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমো। এটাই আলু পালের ছোট পাইলাম তো আলু পালের